ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রদবদলের হিড়িক পড়ে। গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক পদেও আসে পরিবর্তন। অবশেষে সোমবার ২৫ জেলায় এবং মঙ্গলবার ৩৪ জেলায় ২ দফায় মোট ৫৯ জন নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা। ডিসি পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা। ৫৯ জন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করার দাবি জানিয়ে বঞ্চিতদের পক্ষে বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা নুরুল হাফিজ গণমাধ্যমকে জানান, নতুন নিয়োগ দেওয়া অনেকেই দুর্নীতিগ্রস্ত। তাদের পরিবর্তে মেধাবী, যোগ্য ও সৎ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন। পরে নতুন জেলা প্রশাসকের নিয়োগ বাতিলের দাবি প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে আর ৪ জনকে রদবদল করা হয়েছে। যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন বলেও মন্তব্য করেন এই সিনিয়র সচিব। সবই নবনিযুক্তি নিয়ে কথা বলা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।